আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার দুটি ভর্তার রেসিপি। আর এই ভর্তা থাকলে তো কিছুই লাগে না। গরমে আমাদের কোনো কিছুই খেতে ভালো লাগে না, মাছ মাংস। আর এই ভর্তা দুটি থাকলে নিমিষে ভাতের পাতিল খালি হয়ে যাবে, এতটা মজার এই দুটি ভর্তা। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর এই ভর্তা দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 5টা পটল নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন পটলগুলো আমি কেটে নিব। তো পটলগুলো আমি কেটে নিয়েছি। এদিকে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হলে আমি এখানে 5 কোষ রসুন দিয়ে দিয়েছি। আপনাদের যদি পটল কম বেশি হয় তাহলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। রসুন দিয়ে দিয়েছি, শুকনো মরিচ রসুন আমি তেলে নিব। আর আমি পটলগুলো কাটার সময় একটু সিলে নিয়েছি। আপনারা যদি চান খোসা সহ পটলের ভর্তা করবেন তাহলে খোসাগুলো না ফেললেও হবে। আমি মরিচগুলো উঠিয়ে নিব। মরিচগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি রসুনের সাথে পটলগুলো দিয়ে দিব। আর আমরা পটলের বীজ অবশ্যই ফেলে দিব, বীজে থাকলে খেতে ভালো লাগবে না। তো আমি পটলগুলোর বীজ ফেলে দিয়েছি আর আমি পটল ছিলে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। আমি 3-4টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ তেলে দেওয়ার আগে অবশ্যই আমরা একটু কেটে দিব কাঁচামরিচের, তাহলে কাঁচামরিচ ফুটার সম্ভাবনা থাকে। দিয়ে দিয়েছি 1 চিমটি কালো জিরা। কালো জিরা চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু খেতে চায় না কালো জিরা বেশি দিলে, এই জন্য আমি 1 চিমটি দিয়েছি। তা আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আমি চুলার মধ্যে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে আমি 4-5টা টমেটো আমি 4 পিস করে কেটে নিয়েছি। টমেটোগুলো সসের মতো করে একবারে নাড়তে নাড়তে শুকনো শুকনো করে আমাদেরকে ভেজে নিতে হবে। টমেটোগুলো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমাদেরকে টমেটোগুলো এইভাবে ভাজতে হবে যেন নাড়তে নাড়তে একবারে করে গা ছেড়ে আসে, কোনো পানি না থাকে। তো আমার টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আমি চুলার মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিয়েছি আমি মাছ। এই মাছগুলো আমি ভালো করে ধুয়ে শুধু লবণ মাখিয়ে নিয়েছি। মাছগুলো একবারে কড়া করে আমরা ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে মাছের কাঁটা বেছে নিব ঠান্ডা হলে। তা আমি শিলপাটার কাছে চলে আসছি। এখানে কিছু পেঁয়াজ আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ টেলে নিয়েছি। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিচ্ছি। আর ওই যে আমি মাছ ভেজেছি, ওই মাছগুলো ঠান্ডা হওয়ার পরে আমি কাঁটা বেছে নিয়েছি। এখন মাছগুলো আমি বেটে নেব। এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে, এতটা মজার হয়। আমি ঈদে যখন বাড়িতে গেছি তখন ভাবি এই ভর্তাটা তৈরি করতো, এতটা মজা হতো এই ভর্তাটি খেতে। আপনারাও একবার বাসায় বানিয়ে খেলে বুঝবেন অনেক মজা। আর এই যে আমি টমেটো দিয়ে দিয়েছি, যে টমেটোগুলো আমি সস করে নিয়েছি ওই টমেটো। এখন টমেটোগুলো আমি বেটে নিব। আসলে বুদ্ধি খাটিয়ে শুধু আমাদেরকে একটু আইটেমগুলো মিলিয়ে মিলিয়ে ভর্তা করলে ভর্তা খেতে ভীষণ মজার হয়। তো আমার এই ভর্তাগুলো বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর ভর্তার টেস্টটা আরও বেড়ে যাবে। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিবেন। তা আমি ভর্তা করার সময় আমার কাছে ধনিয়া পাতা ছিল না, এই জন্য দেই নাই। দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দেব একটু কাঁচা পেঁয়াজ। আপনারা যদি ভর্তাগুলো ফ্রিজে রেখে খেতে চান তাহলে কাঁচা পেঁয়াজটা দিবেন না, দিলে ভর্তাটা তাড়াতাড়ি গন্ধ হয়ে যাবে। আমি যেহেতু রেখে খাবো না, আমি খেয়ে ফেলবো, খাওয়া হয়ে যাবে, এই জন্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। তারপরে ভর্তাগুলো বাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি দেবো যে পটল টেলে নিয়েছি, ওই পটল কাঁচামরিচ রসুন সব আমি একসাথে দিয়ে বেটে নিচ্ছি। একবার অবশ্যই বাসায় এভাবে ভর্তা তৈরি করে খাবেন, আপনজনদেরকে খাওয়াবেন।
মুখে যদি রুচি না থাকে, এই গরমে কিছুই খেতে ভালো না লাগে, তাহলে এই ভর্তা দিয়ে নিমিশে 2 প্লেট ভাত খাওয়া যাবে। এতটা মজার হয় এই ভর্তাগুলা। আর ভর্তা হচ্ছে আমরা কম বেশি সবাই পছন্দ করি, ছোট বড়। আমার পটলগুলা বাটা হয়ে গেছে। আমি এই পটল হচ্ছে 2 বাটা দিয়েছি। তো পটল হচ্ছে বা একটু প্রথম বাটা একটু মিক্স হয় না, এই জন্য আমি 2 বার করে বেটে মিক্স করে নিয়েছি। এখানে আমি শুকনো মরিচ লবণ দিয়ে ডলে নিয়েছি, দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, এখন দিয়ে দিব সরিষার তেল। সব একসাথে মাখিয়ে নিচ্ছি। তো আমার হচ্ছে পটলের ভর্তা তৈরি করা হয়ে গেছে। ভীষণ মজার দুটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর আমার কথা মনে করবেন। তা আমার ভর্তা তৈরি করা হয়ে গেছে, দেখেন কত লোভনীয় হয়েছে। তো আমি এখন ভাত খেতে যাব, যেহেতু ভর্তা তৈরি করলে আর ভাত খাওয়ার জন্য দেরি করতে পারি না, কারণ ভর্তা তো সবারই প্রিয়। ভর্তা দেখলে সবারই ভাত খেতে ইচ্ছে করে।